গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে ভাইজান কি করতেছো? আরে আল্লাহ তুমি কেন ভাইজান কই আলো ভাইজান না আমি কইছিলাম ফোনে ঝামেলা হইব, হইল তো? তুমি বললে আসবো না, কারণ তোমার আব্বা মাঝে মাঝে আমাকে ডাকে। কারণ জানো? না জানি না, আমি আমার আব্বারে বলে দিব সেজন্য কখনোই তোমার সাথে না মেশে। তুই তোর নিজের লোকজন না জড়ো কর, জড়ো করে সারা বাড়ির চারদিকে পাহারার বন্দোবস্ত কর। টাকা লাগবে, টাকা বাড়াই দিতে হবে। আমি স্বাধীন, আমার কাছে কেউ আসলেই তার আমি কোপামো। আয়ো তোমাকে দোকান লগে যাইও। তোমরা কি এর ব্যবসা করো এটা আর নিজ চোখে দেখা দরকার। এই না না না, আমার বাড়িতে যাওয়া যাবে না। আমার বাড়িতে তো কোনো মহিলা মানুষ থাকে না। তোমাকে যদি ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়, আপনি যাবলে একটা ঝামেলা বাইতে যাবে। কিন্তু এই বুলেট আর আগের বুলেটের মধ্যে অনেক পার্থক্য। এখন আমি ভালো হয়ে গেছি না, সবাই তো জানে। তুমি কেন বুঝতে পারছো না? আরে বুলেট ভাই, আন্নারে কেউ কিছু কইতো না। কেউ যদি কিছু কয় আন্নে আরে ডাইরেক্ট কইবেন আর রোমিওর বিয়া করে বউ, এটা কইলে দেখবেন কেউ কিছু কইতো না। এটা কোন ধরনের কথা? বিয়ে করার আগে বউ কবে? এই ধরনের কথাবার্তা আর কখনো বলবে না। তোমার বুলেটের বাড়িতে যায় কাম নেই, তুমি বাড়ি যাও। আমি ঘুরে ফিরে তারপরে তোমরা ফোন দিব না। তুই তো আস্তে একটা ছোট লোক। আচ্ছা কি কথা আছিল দুপুরে একলা খাওয়া দাওয়া করমু আর তুই আন পাল্টি খাই গেছো। বুলেট ভাই আন্নে চলি যান, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসি, তারপরে হাতেরে হাঁটাই দিও। আমি কিছু বুঝি না গো। রোমে জানে। রমি তুই এখন বল যে কি করবো আমি এখন? আচ্ছা তুই যা, আমরা দুইজনে খাওয়া দাওয়া কইরা তোর বাড়িতে আসতেছি। না না, আমি কারোর সামনে কিন্তু ব্যবসার ঘোমর ফাঁস করবো না। কথাটাকে পাইছিলে? আরে আমি তো জানি ফেলাইছি আপনারা দু কাজে নতুন ব্যবসা শুরু করছেন, তো আর সামনে কইলে সমস্যা কি? আরে শেষের মতো কথা কও কেন? ও বারে বারে বলতেছে যে তোমার সামনে এই ধরনের আলোচনা করবে না, তারপরে তুমি জোর করতেছে কোন? আচ্ছা ঠিক আছে, আর খাওয়া দাওয়া ব্যাগ শেষ হইলে তুই জিয়ানে মনসে ইয়ানে চলে যাও, আর আর কোনো আপত্তি থাকবো না। রমি আমি যাই রে, তুই খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে আয়, তোর অপেক্ষা থাকবো। ঠিক আছে বন্ধু, যা দেখা হচ্ছে। এই চলো হাজিজা, তোমার আবদারটা আগে পূরণ করে দিই। চলো। বন্ধু হইলে বান্ধবী ভুলি যাও, এটা কিন্তু একদমই ভালো লক্ষণ না। এইটা তুমি কি কও? আমি তোমার যেমন ছিলাম তেমন আছি, তেমনই তো থাকবো। মাইন্ড করো কেন? কইছে ডং, কথার কোনো দাম নাই। আরে চলো না, পরে আরেক কথা। চলো চলো। এই বেলাল ভাই, এখন শিউলের কুসুম আবার কি জবাব দেবো? আরে কি জবাব দেবো? আমরা তো রাজাবাড়ির লগেই আসছিলাম, আমরা কি হারে ইচ্ছে করে পালাই দিতেছি নাকি? আরে রাজাবাড়ি যে খুঁজে পাইতেছি না, এই খবরটা তো শিউলি কুসুমে দিতে হইবে। এখানে খুঁজে তো লাভ নাই। আমরা ওখানে কি জবাব দেবো? পিছে পিছে আসলাম আর মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল গা। এটা কোনো সম্ভব? বাড়া জগলু, রাজাবাই কিন্তু এত পাগল না। মোর মনে হয় কি জানো, আর উপর জিনির আসর হয়েছে, ও আমাকে চোখ ফাঁকি দিয়ে নিমেষের মধ্যে খুঁজে হাওয়াইয়া গেছে। আমিও তো ভাবতে পারতেছি না। আমি শুনছি জিনপুরীরা এইভাবে মানুষের নাকি বোকা বানাইতে পারে। এখন দেখে এই পাগলে আম করে ধোকা দিতেছে। আরে আমরা তো তালাশ করিয়া পাইতে আসি না, কিন্তু হঠাৎ করে এত বড় একটা মানুষ নিমিষে হাওয়াইয়া গেলে। ওই পিছে পিছে তো আসিলাম, কিন্তু কোথায় যে ঠাস করিয়া আউলাইয়া গেলে কোথায় গেলে কইতে পারি না। হাই হাই রে, কুসুম ওরা কি কইতাছে? ভাইজান আমগো থেকে হারাই গেল গা। ভাইজান তুমি কই গেলা? আরে ভাইজান, ও ভাইজান ফিরে আসো তুমি। আমরা এখানে দাঁড়ায় আছি, তোমারে পাইতাছি না, এটা কোনো কথা? আপা চলেন আমরা ওই চার স্টলে একটা খোঁজ নেই, দেখি এই এলাকায় খারাপ কিছু আছে কিনা। এই ছাগল,
ছাগলের মতো কথা কস কেন? হ্যাঁ, দেখলাম ভাইজান সামনের দিকে গেল আর তুই কত পিছনের দিকে খোঁজানোর লেগে। আরে ভাইয়ের সাথে সাথে এরাও তো পাগল হয়ে গেছে, এই আশেপাশে খোঁজা লাগবে। আরে ওই জিনে ধরলে সামনে পিছে কিছু থাকে না, সব একাকার হয়ে যায়, সব জায়গায় তারা বিচরণ করতে পারে। এই শোনো, আমরা ওই চারশটার দিকেই যাই। পিছনে গেলে যদি ভাইয়ারা আমার হারায় ফেলি তখন কি হইব? আপারা আপনারা এদিকে যান আর আমি এইদিকে দেখতেছি, ঠিক আছে? তন্ন তন্ন করে জেনি থাকে ওখান থেকে খুঁজে বের করবো নাকি? আচ্ছা ঠিক আছে বেলাল ভাই, চলেন। আর জগলু, ভাইজান নে খুঁজতে খুঁজতে আবার নিজে হারায় যায়ও না। না না না, হারামু না। টার্গেট হলো ভাইজান, রাজা। বুঝতেছি না আমাদের কপালে এত দুঃখ কেন আপা? কি কমু বইরাকে ভাইজান নে খুঁজে। হ্যালো, এই হইছে কি? হ্যাঁ, এই ডাইরেক্ট কল দিতে পারো না কি? জমি? আরে হন, ওই দামে জমি হইবে না। 2 বছর আগে যেটা হয় বেচছি সেটাই ব্যস্ত কো বেড়া। হ্যাঁ, আর বেড়া মুই তো দলিল দেখাইছি, পর্চা দেখাইছি। মুই কি হাতের বাইনারটা হানিছি? কথা কি ভিন্ন কি বাইলে কথাবার্তা বলো? এই তুই জমির দালালি বাদ দে, জমির দালালি বাদ দিয়া গরুর দালালি কর যাইয়া। এর আগার কথা কইতে পারতেছি না। ওমর ভাই, আরে ভাবি, আসুককে আপনি মোর বাড়িতে আসতেন? আপনি তো বাড়ির ঘরে বাইরে না, দেখি নাই রাস্তাঘাটে কোনো হানেও দেখি নাই। তো কি মনে করে মোর বাড়িতে আসেন? কোন দিন ওই কি ভাই বিপদে পড়ে আইছি। আপনারা গ্রামের সবাই মিলা লেবু চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেন। ওই লোক আমার হত্যার হুমকি দিছে, যে কোনো সময় আমার মাইরা ফেলাইতে পারে। আমারে বাঁচান ভাই। ভাবি, মরা বাসার মালিকের তো উহরালা, বুঝছেন? তাই আপনি কইলো মানে ভুল জায়গায় চলে আসছেন, উদ্বেগ করেন না। আপনি ঠস করে থানায় চলে যান। থানায় যায় কেস করে দেন, মামলা করে দেন, পুলিশ আপনার নিরাপত্তা দেবে। আমি তো ঘরের বউ, থানা পুলিশ কিছু চিনি না। আপনারা প্রতিবাদ না করলে আমার আর পাইবেন না, মাইরা ফেলাইব। ভাবি, এই যে আপনি বললেন চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করতে, এত মোর আল্লাহর পক্ষে সম্ভব না, বুঝলেন? মোর একা গেলে হইবে না, লোকজন জড়ো করতে হইবে। রহেন, মই রমজানের জানাইতেছি ব্যাপারটা। আর মোর জামাই মজনু থাকলে একটা কথা আসলে না, ওই একাই 100 ক্ষমতা আসলে ও থাকলে একটু সুবিধা হইতে আর কি। ভাই, আমি এত কিছু বুঝি না, আপনি তাড়াতাড়ি আমারে বাঁচানোর ব্যবস্থা করেন। ভাবি, আপনি ডরাই গেছেন এক্সেস। আপনার চেয়ারম্যানের বউ, আপনি ডরাই লইবে না। তাও আপনারা মুই আশ্বস্ত করতেছি, মুই বাইচতে থাকতে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আপনার মুই কথা দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি আমার বসের অনুমতি না দিয়া ঘরের বাইরে হইছেন। খালি ঘরের বাইরে হন নাই, অন্যের বাড়িতে আইসা অন্য মানুষের সাথে আপনি গোপন সলা পরামর্শ করতেছেন। এর কারণে চেয়ারম্যান বাড়ির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। আপনি চেয়ারম্যান বাড়ির গোপনীয়তা ভঙ্গ করছেন। আপনার কঠিন শাস্তি হইব। ওই ছোট লোকের বাচ্চা, আমি তোর বসের ভয় করি? হ্যাঁ, আমি তোর বসের আর তোরে এক রশিতে ফাঁসি দিব। তুই আমারে চিনস না? দারুণ, অসম্ভব সুন্দর চা হয়েছে। এই রকমের চা আমি জীবনে অনেকদিন পরে খাইলাম। আপনার চা তো এত। তুমি এখানে বসে আছো? হ্যাঁ, তুমি সামনে দৌড় দিলা? আর আমি দৌড় দেই নাই তো, আমি তো দৌড় দেওয়ার একটা ভাব নিছিলাম খালামণিরা। আর আপনারা কি বলেন তো, আপনারা কোথায় চলে গেলেন আমার রাইখা? আমি তো দৌড় টোড় দিয়ে আইসা মানে ভাব নিয়ে এখানে এসে বৈশা কি সুন্দর চা খাইতেছি, খুবই ভালো লাগতেছে। আর আপনারা কি একটা ভিআইপি লোককে সাইরা দিয়া নিজেরা ঘোরাঘুরি করতেছেন, এটা কিছু হইলো? আপনারা তো ডৌয়া করেন। দূর রাজা ভাই, আপনার পিছিয়ে দৌড়ে দিতে হাঁপানি ঠিক আছে আমার। হ ভাইজান, তুমি এমন করতেছো কেন? কত তোমার কারণে আমাকে কারো রাস্তায় পানি ছিল না। হ্যাঁ, তুমি আমাকে ভয় দেখাইতেছো কেন? কও না। প্রতিশোধ দিলাম, প্রতিশোধ, অনেক বড় প্রতিশোধ নিলাম। আপনি আমার শাস্তি দেন না, যখন শাস্তি দেন তখন আমার খুব খারাপ লাগে। খারাপ যখন লাগে তখন আমার সবকিছু মিলে কেমন এটা উল্টা পাল্টা ভাব চলে আসে। হইছে, অনেক হইছে, বহুত জ্বালাইছো। এবার গাড়িতে উঠো, এবার তোমার আর নামতে দিব না, এক টানে বাড়ি। আচ্ছা, আপনি কার বাড়িতে নিয়ে যাবেন? আপনারা আগে কনফার্ম করেন, আপনারা আমারে কার বাড়িতে নিয়ে যাবেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আপনারা কোথায় নিয়ে যাবেন? আপনারা যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেন না মানে, তাহলে কিন্তু আমি লোকজন ডাকবো, জড়ো করবো। লোকজন জড়ো করে আমি কাইন্দা পাবো
এরা আমার টাইনা হাসটা নিয়ে যাইতেছে না অবলা লোক রে। তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন খালামণিরা। না বিপদে পড়লেও ভয় পাই না, আর কোনো কথা কইবা না। এই ডবলু বেলাল ভাই আরে গাড়িতে তুলো। এই দাঁড়াও 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 দাঁড়াও। গাড়িতে উঠবো তাতে কোনো সমস্যা নেই খালামণিরা, আমি অবশ্যই গাড়িতে উঠবো। কিন্তু গাড়িতে ওঠার আগেই আমরা 4 কাপ চা খাই। হ্যাঁ মানে খুব সুন্দর 4 কাপ চা, এই দোকানের চা অসাধারণ চা, অমৃতের মতো চা। একবার এরকম করে খাইলে পরে না পুরা শরীরের ভিতরে একটা ঝিমঝিম ভাব চলে আসবে। এই 4 কাপ চা খাই, এই 4 কাপ চা লাগান। এই না কোনো চা দিবেন না, অনেক নাটক হয়েছে, আমরা কোনো চা খাবো না, আমাদের চায়ের স্বাদ নাই। তোমার চা খাওয়া হয়েছে? আরে নাটক না, আমি যেটা বলতেছি তো শোনার চেষ্টা করো। নাটক বন্ধ করো, অনেক পাছল পারছো, মাথা ধরে গেছো দৌড়তে দৌড়তে। এই দুজনে টাইট করে ধরো, দৌড়ের গাড়ি ধরো। জোর এই আস্তে দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে টাইট করে ধরো। কবির, তোর পাংখা গজাই গেছে। ওই যে কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, তোর মরারটাই বুঝে গেছে। আরে বেটা বুঝলে গেছো, রাজার হাতে পায় ধরছি, রাজার কাকু হইয়া। কার ফিন্নে ধরছি? তোর ফিন্নে ধরছি। তোর ঘরের চালে টিন আসলে না, রাজার বলে টিনের ব্যবস্থা করে দিছি। তারপর মাসে মাসে টাকা দেওয়ার ব্যবস্থা করছি, সেই টাকাতে তুই সংসার চালাইছো। আর উল্টা গান গাও বেটা, তুই মোর বাড়ি ভরা ইয়া বাবিরে হুমকি দামকি দাও, বাবিরে ধমক দাও। তোর সাহস দেশে কেটা কমিতে পাইছো? তোর আর তোর বসেরে একেবারে ধ্বংস করে এলাম, একেবারে ঘুরে এলাম। বুঝলি, তোর অতিরিক্ত বাড়াবাড়ি গেছো। মুরব্বী, আমি হইতেছি হুকুমের দাস। এক সময় আপনি আমার জন্য করছেন, সেটা আমি স্বীকার করি। কিন্তু আমি লেবু চেয়ারম্যানের চাকরি করি, তার বিনিময়ে তার কাছ থেকে আমি টাকা পাই। সেই টাকাতে আমার সংসার চলে, আমার বউ বাচ্চার পেটে ভাত যায়। সুতরাং আমি হুকুমের দাস, আমি হুকুম পালন করব, এটাই আমার শেষ কথা। ওই বেইমানের বাচ্চা, তুই একটা বেইমান। তোর আমি কইছিলাম না, তোর সংসার, তোর বউ বাচ্চা আমি দেখবো। তুই আমার কথা দিয়ে কথা রাখস নাই। ম্যাডাম, আপনি যে টাকা আমারে দেন, সেটা দিয়ে তো আমার 10 দিনও চলে না। আর বস মানে আপনার হাজবেন্ডের আমি যে কুকর্মগুলা করি, বড় বড় কুকর্ম করি, আর তার বিনিময়ে বস আমার মোটা অঙ্কের টাকা দেয়। সেই টাকা দিয়া আমার পুরা মাস খুব সুন্দরভাবে চলে, সংসারে সুখ শান্তি দিয়া আমি সুন্দরভাবে জীবনযাপন করতেছি। তোর সংসার মই ভালো করে চালাইতেছি। গ্রামের লোক জড়ো করিয়া ওই লেবুর সংসার, ওই লেবুর ঘর বাড়ি একেবারে দূরে গেলাম, বুঝলি? যেন লেবু মিয়া আর তুই কোনদিন মাথা উঁচু করে খারাইতে না পারো। মুরব্বী, আপনি এই ভুলটা করতে চান না। আপনি লেবু সাহেবের যে কালো তালিকা আছে, সেই তালিকাভুক্ত কিন্তু একজন। আপনারে যদি সুযোগ মতো আমি পাই আর আমার চেয়ারম্যান সাহেব পাই, তাহলে আপনারে কিন্তু নিমিশেই নাই করে দেবো, নাই করে দেবো। কাজে কাজে আগেই সাবধান করে দিতেছি, আপনি গুণাক্ষরেও ওই চেয়ারম্যান সাহেবের সাথে লাগতে যাবেন না। তোর লেবু চেয়ারম্যান রে আমি ভিক্ষার জলি হাতে নামু, তুই তোর বসরে কইস চা। ঠিক আছে ম্যাডাম, সে কথা আমি কব, কিন্তু একটা কথা আমি আপনারে বলতেছি, আপনি তাড়াতাড়ি আপনার বাড়িতে যান। তাছাড়া রাস্তায় কিন্তু আপনার মারিয়ে ফেলার হুকুম আসবে, তখন কিন্তু আপনার জীবন আমি রক্ষা করতে পারবো না। আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। ওমর ভাই, আমি যাই, আমি মনে হয় বাড়ির থেকে আর বাইরেতে পারবো না। আপনি আমার জীবন রক্ষার ব্যবস্থা করেন। চলেন, তাড়াতাড়ি চলেন। ভাবি, আপনি বললাম ভয় পাবেন না, ওই আসি, ব্যবস্থা নিতে আসি। আরে আরে না, খারাপ খারাপ খারাপ। বিয়ার পর কই গেছিলা? তারপর হানিমুন কোথায় গেল? হানিমুন কেমন কাটলো তোমার? একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কোন গান? আপনি তো এক লগে 4-5টা প্রশ্ন করছেন। হ্যাঁ, কোন গান উত্তর দিও মাগে? আমি কয়টা প্রশ্ন করছি এটা কই না করি না, কিন্তু প্রশ্ন যে কয়েকটা করছি এটা কি? আন্নের প্রথম প্রশ্নের উত্তর আই বালা আছি এবং বিয়ে ন করি বালা আছি। এখন সেকেন্ড প্রশ্নের উত্তর হইছে বিয়া যদি না করি তাহলে তো হানিমুনের প্রশ্নই আসে না। হ্যাঁ, আর তাই বাকি সব প্রশ্ন উত্তর খারিজ হয়ে গেছে। আরে বাবারে, বিয়া না করলো, তুমি যে হানিমুন করছো, তোমার ডার্লিং এর নিয়ে যে গ্রামের বাইরে আসলে একসাথে থাকতো, সেই খবর কিন্তু আমরা জানি। আর এই সমস্ত জিনিস বিয়া ছাড়া তোমরা একসাথে থাকতো, সেটা গ্রামবাসীরা কোনোভাবেই মাইনে নেবে না। এতদিন জানতাম লেবু চেয়ারম্যান একটা খারাপ লোক, এখন তো দেখি যে হেতার বাইক না, হেতার চেয়েও খারাপ। ওরে বাবারে বাবা, তোমরা বিয়া না করে একসঙ্গে থাকতে পারবা?
কিন্তু আমরা সেটা কইতে পারবো না, তাই তো? আয় কার সাথে কখন কেমনে থাকছি কোথায় থাকছি এটার প্রমাণ সহ তোরা দিতে হইব। আর যদি সেটা বলতে না পারো তাহলে কিন্তু তোর নামে এই বিচার ডাকমু। আরে বিচার ডাকো না, কোনো অসুবিধা নেই। আমি তো চাই তোমরা আমার ডাইকা আমার নামে কলঙ্ক দাও, আমার নামে একদম বদনাম ছটাই দাও, তাতে আমি হয়েছে কি জানো, দিন দিন পপুলার হয়ে যাবো। শোনো, তোমরা গ্রামের 4-5টা মেয়া গ্রামটার একদম জ্বালায়া খাইতেছো। তোমাকে বাপ মারে স্বাধীনতার নামে তোমাকে ছাইড়ে দিচ্ছে, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। তোমাকে ওই স্বাধীনতার লিগে তোমার বাপ মা পর্যন্ত লজ্জা পড়ে গেছে। আরে নিয়ে তো বহুত কথা বলি ফেলাইছেন, আন্নারা তো এত সম্মান দেওয়াটা ঠিক হইতেছে না। এ বেয়াদবের বাচ্চা, তোর এত বড় সাবাস কেন হইলো আরে নিয়ে এত বাজে কথা বলার আর চরিত্র লই কথা কর। আমারে ডর দাস, আমারে ডর দাস তুই, আমারে ডর দেয় এই এলাকায় তুই ঠিক মতো চলতে পারবি? আমি এখন থেকে এই গ্রামে তুই ঠিক মতো আটতেও পারবি না। আমার পোলাপান তোর অন্য দূরে টানবো, তুই একটা শব্দ মুখ থেকে বাইর করতে পারবি না। আয় এখনই তোর মামার কাছে যাইম, হাতের কাছে তোর নামে বিচার চাই। খুব ভালো হয়, মামা তো তোর লিগে বৈশাই রয়েছে। মামা কয়দিন ধরে বিয়া করার লেগে ফাল পারতাছে, তোরে পাইলে পুরা পাগল হয়ে যাবে, দেখলে তোর বিয়েও করে ফেলাইতে পারে। আরে যদি বিয়ের কথা কয় সাথে সাথে কারোর উপরে এমন কিক মারমু ইয়ান তো নুয়ানে উড়ি যাইব। তোকে মামা বাইকটারে এক লগে থাকতে দিমু না আমগো গ্রামে। আমগো গ্রামে তোরা হইছে একটা অভিশাপ। তুই এই সমস্ত কথা কয়ে আমগো নামে বদনাম ছড়াস গ্রামের মধ্যে? যা 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 ছড়াকা। পুরা গ্রামে অর্ধেকের চেয়ে বেশি মানুষ আমাগো পক্ষে আছে, আমাগো পক্ষে আছে। যা এখন থেকে, এখনো খারাপ রয়েছিস কে? এখন তো আমি তোর বস্ত্র হরণ করুন না রে। যখন সুযোগ হইব তখন ঠিকঠাক বস্ত্র আমি হরণ করে নেব। আর হাতে তোর নাই করা মাইর আছে, কথাটা তুই মনে রাখিস। ওরে বাবা, তুই যখনই আমার মারতে আইবি তখনই তোর নামে যা যা কলঙ্ক আছে পুরা গ্রামে ছড়াই দেব। আরে কলঙ্ক দিতে আইলে তোর রোমিও খারের উপর মাটিত পুঁতি খালেব। রোমিওর বন্ধু কার এটা তো জানোসি, শামসু ভাই বাবুল ভাই বেকে যদি জানে তোর একটু কর্মের কথা তাহলে তোরে একদম মাটিতে হুতি হালাইব। ওরে বাবা রে, তোর রোমিও আর ওই তোর বাবুল ভাই, ওই যে এই বাবুল ভাই, হ্যাঁ আমারে দেখলে 100 দূরে থেকে দৌড়ে যায়, এটা দিকে ভালো করে কে কারে দেখি দৌড় মারবো এটা সময় হইলে বুঝা যাইব। যত সব বাড়ছে মানে বহুত বাড়া বাড়ছে, একটুটা একটু দেয়া লাগে। আরে আমি তো বিয়াই না, আমি সাইন মেম্বার। ইয়ার কি মারতেছ না ভাই? কতদিন পর তোমার লাগে দেখা হইলো। রাজা আমি তোমার বিয়াই না। ফাজলামি করতেছেন? আমার লাগে বুং বাং দিবেন না। আপনি আমার বেআই না, না আপনি বেআই না হলে বেআই কেটাই? আপনি কোনো ধরনের কোনো ফাজলামি করবেন না, বুঝছেন বেআই? একদিন পর আপনার লাগে দেখা হইলো, এর মধ্যে ফাজলামি শুরু করে দিচ্ছেন। আমি ফাজলাম করুম কেন? তুমি চেয়ারম্যান ছিলা, চেয়ারম্যানের পদত্যাগ করছো, আমি এখনো মেম্বার আছি। শিউলি রাজা তো আরো পাগলামি বাইরে গেছে, কি চিকিৎসা করে আল্লাহ? ওর মাথায় মনে সমস্যা আছে, ওর মাথার ডাক্তার দেখাও। না না, আগের থেকে ভালো হয়েছে, আপনার এখনো চিনতে পারে নাই। এই এই আমার ফাগলগুলো কেন? ফাগলগুলো কেন? এই ভাই, তুমি কিন্তু মায়ের কাম করছো, অনেক মায়ের কাম করছো, তুমি আর ফাগলগুলো কেন? রাজা মাথা ঠান্ডা করো, আমি তোমার বিয়ে না, আমি কিন্তু তোমার বড় ভাইয়ের মতো। আরে তুই এবার বড় ভাই না? হাজির কোন জায়গার? আমার পাগল করছিস না? আমি যদি পাগল হই তাহলে তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর তালুই পাগল, তোর মালই পাগল, তোর খালা পাগল, তোর খালু পাগল, তোর ফুপা পাগল, তোর ফুপু পাগল, তোর ব্যক্তি পাগল, তোর 14 গোষ্ঠী পাগল পাগল পাগল। আমার পাগল কও। পাগলটা কয় কি রে? আরে শাহিন ভাই, আপনি চুপচাপ এখান থেকে কাইটা পড়েন, আপনি থাকলে আরো ঝামেলা বাড়বো। আমি যাই, রাজা দেখে মনটা কাঁদলো, তাই কাছে আসলাম, আইসা ওদের বিপদে পড়লাম। আরে ভাইজান, আসলে তো ভাইয়ের অবস্থা খারাপ, আপনি বুঝতেই পারতেছেন, যাইছে তাই কইতেছে, কিছু মনে করেন না। পাগলটার বাইক নিয়ে যাও, বাইকটা ঠিকঠাক করে নালে রাস্তাঘাটে তাহলে মারবো মাঝে। ভাই একটা কথা না, গাড়ির মধ্যে আমাকে যা অবস্থা করছে, মনে কি যন্ত্রণা কি এটা মোরা টের পাইছি, বুঝতে পাইছি। পাগল সর রাস্তা বের কে যাও। আচ্ছা ঠিক আছে, লই যাবো না। আমার কোথায় নিয়ে আসতো তোমরা? এইটা তো একটা অন্যরকম জল মনে হইতেছে, এটা কোন জলে নিয়ে আসলাম আমি তো কিছু বুঝতেছি না। হইছে কি ভাইজান, এটা তো নতুন জেলখানা না, জেলখানা আরেকটু সামনে অনেক সুন্দর ফুলের বাগান আছে, তুমি গেলে অনেক ভালো থাকবা, যাইবা? আর শাহিন ভাই,
তাড়াতাড়ি চলে যান। সাথে বেলাল জুগলু ভাই আপনারাও যান গা, আমরা কই যাবো রে জেলখানা যাবো। নতুন জেলখানা যাবো। ঠিক আছে গেলাম। ওর যে অবস্থা, ওরে আপনার পাগলা করে ভর্তি করতে হবে, না হলে ভালো হইব না। হ্যাঁ আগে আম্মার সাথে দেখা করি, তারপর না হয় পাবনা নিয়ে যাবো। শোনো শিউলি, ওরে পাগলা করতে ভর্তি কর, তাহলে পাগল ভাই রাস্তা করে তোর মারবো রে, মারবো রে, মারবো। আচ্ছা এক কাম করো, এই শোনো তোমরা সাবধানে এই রাজা ভাইয়ের বাড়ি লই যাও, আমার তোমাকে পিছনে পিছনে আইতে আছে। যান যান, ঠিক আছে। এই যে ভাইয়া, আমরা এখন সুন্দর একটা জেলখানাতে যাবো, অনেক সুন্দর করে সাজানো, তাই না খুশু? খুব ভালো লাগে, অনেক মজায় থাকবা। যাবা আমাদের সাথে? নতুন জেলখানা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নতুন জেলখানা যাও। চলো 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 ভাইয়া, কাছাকাছি জেলখানার মধ্যে খাবার